কবিতা, কাব্য, নাটক, সঙ্গীত রচয়িতা একাধারে। তিনি ছোটদের জন্য অনেক কাব্য লিখেছেন। আচ্ছা, আমরা কবিতা যাওয়ার আগে কিছু শব্দের অর্থ আছে যেগুলো তোমাদের জন্য একেবারে নতুন। তো কবিতাটা যদি আমাদের বুঝতে হয় বা কবিতার ভাষা যদি আমাদেরকে বুঝতে হয়, আমাদেরকে আগে শব্দের অর্থগুলি জানতে হবে। যেমন প্রথমে আছে দোদেচি। দোদেচি মানে হচ্ছে এটা একজন ভারতের পুরাণে উল্লিখিত একজন ত্যাগী মুনি। আর এখানে কাজী নজরুল ইসলাম ত্যাগী কুলি মজুদের সাথে তুলনা করেছেন উনাকে। বাষ্পসাগর, বাষ্পসাগর হচ্ছে একটি গাড়ি যা এখানে রেলগাড়ি হিসেবে ধরা হয়েছে। পাই, পাই মানে হচ্ছে টাকা একক বিশেষ বা মুদ্রার একক বিশেষ। এখানে শ্রমিকদের যে মজুরি আছে তার সামান্যতা উল্লেখ করা হয়েছে এই পায়ের মাধ্যমে। আর কোর মানে হচ্ছে কোটি। ঠুলি, ঠুলি হচ্ছে চোখের উপরে ঢাকনি। আর এই কবিতার মাধ্যমে ঠুলির মাধ্যমে বা ঠুলি খুলে এটা তারা বোঝানো হয়ে গেছে সচেতন হয়ে। শাবল, শাবল হচ্ছে মাটি খোঁড়ার জন্য লোহার যন্ত্র বিশেষ। গাইতি, গাইতি হচ্ছে লাঙলের মতো দুমুখো শক্ত জায়গা, যেমন কঙ্কর বা পাথর এরকম কোনো জায়গা খোঁড়ার যন্ত্র, দুমুখী যন্ত্র। তো তোমরা এই শব্দার্থগুলি বাসায় একটু দেখবা, দেখার পরে দেখবা যে তোমরা যখন কবিতাটা শিখতেছো বা দেখতেছো পড়তেছো তখন তোমাদের জন্য কবিতাটা বুঝে অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা কবিতা আসবো। আমাদের কবিতার নাম হচ্ছে কুলি মজুর। নাম থেকে বোঝা যায় যে কবিতাটা কাদেরকে নিয়ে লেখা হয়েছে। কুলি মজুর কবিতাটা কাজী নজরুল ইসলামের সাম্য কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এই কবিতার মাধ্যমে কবি কুলি মজুরদের যে ত্যাগ, যে তিতিক্ষা আছে তা তুলে ধরেছেন, বা কুলি মজুরদেরকে যে সেই আদিমকাল থেকে তাদেরকে যে নিম্ন শ্রেণীর মানুষ হিসেবে দেখানো হচ্ছে বা তাদের সাথে সেভাবে ব্যবহার করা হচ্ছে, তাদের সেই দিকটাই তুলে ধরেছেন। কুলি মজুর আমাদের সমাজে তাদের ধারায় তৈরি যত স্কুল, কলেজ, বাস, গাড়ি, কিন্তু এই কুলি মজুরদের শ্রমের ঘামে তৈরি হচ্ছে। কিন্তু আমাদের সমাজে কুলি মজুরদেরকে কেউ কোনো সম্মান দেয় না, বা তাদের যে শ্রমের প্রাপ্যটা, এই প্রাপ্যটা তাদেরকে দেওয়া হয় না। কুলি মজুরদের তৈরি করে থাকেন বড় বড় অট্টালিকা, বড় বড় গাড়ি, বাস, যেটার মাধ্যমে আমরা সবাই সাধারণ মানুষ যারা আছে তারা খুব সহজেই সুবিধাগুলি ভোগ করে থাকি। কিন্তু যাদের শ্রমে এই জিনিসগুলো তৈরি তারা কিন্তু কখনো এর সুবিধাগুলো ভোগ করে না বা করতে পারে না, তারা শুধু তৈরি করে। আর তাদের যে সম্মান, তাদেরকে এই সম্মানটুকু দেওয়া হয় না। তাদেরকে সবসময় তাদের যে পাওনাটা ঠিক মতো পরিশোধ করা হয় না। তো কাজী নজরুল ইসলাম এই কবিতার মাধ্যমে কুলি মজুরদের এই ত্যাগের কথা উল্লেখ করেছেন। তো তোমরা বাসায় এই শব্দার্থগুলি দেখবা, কবিতাটা ভালোভাবে পড়বা। কবিতার কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয় আমার সাথে তোমরা যোগাযোগ করবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। আরেকটা কথা হচ্ছে, কবিতাটা পড়ার আগে অবশ্যই তোমরা কবিতার লেখক সম্পর্কে জানবা, কবিতার যে পাঠ পরিচিতি আছে সেটা একটু পড়ে নিবা, তাহলে তোমাদের কাছে পাঠটা আরো অনেক সহজ হয়ে যাবে। আজকের মতো আমি ক্লাস এখানে